যাদের নিজেদের নামের সম্বন্ধে একটা কৌতূহল, অর্থাৎ নামের স্পেলিংটা কেমন লিখবো, এই অক্ষরটা দিয়ে যেমন আমরা সেলিব্রিটিদের স্পেশালি দেখি যে এক একজন এক এক সময় এক এক রকম ভাবে নিজেদের নামগুলো লেখে। কেন লেখে? কারণ তারা হয়তো জানতে চায় যে তাদের কোন কিভাবে নামটাকে লিখলে, কি অর্ডারে সাজালে সেখানে থেকে যে ভালো রেজাল্টটা সেটা তারা পেতে পারবে। এই ধরনের বিষয় জানার আগ্রহ যাদের রয়েছে তাদের জন্য ডেফিনেটলি আজকের অনুষ্ঠানটা তাদেরকে অনেক কিছু জানাচ্ছে বা জানাতে চলেছে। যারা জানতে চান তারা জানতে পারেন, কিন্তু যারা জানতে চান না তারা কিন্তু কোনোদিনই জানার সুযোগ পান না। তাই যারা জানতে চান তারাই আজকের অনুষ্ঠানটা দেখছেন, এবং শুধু নিজের জন্য নয়, যদি বোঝেন তাহলে যাদের এই ধরনের বিষয় জানার কৌতূহল আছে তাদেরকেও এই ভিডিওগুলোকে পাঠান যাতে তারাও এই সম্বন্ধে জানতে পারেন। তবে এখন যে বিষয় নিয়ে জানবো সে বিষয়টা সম্বন্ধে জানানোর পূর্বে আমরা আমাদের অতিথিকে নিশ্চয়ই স্বাগত জানাতে চাইবো। তিনি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় সম্বন্ধে জানাচ্ছেন। জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছে এমন অনেক ইনফরমেশন যেগুলো একটা অনুষ্ঠানে কখনো বলে ওঠা যায় না, এটা আমি আগেও আপনাদের জানিয়েছি। যে কারণে বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অল্প অল্প করে ইনফরমেশন গুলো আপনাদের কাছে তুলে ধরা হয়। আজকে যে বিষয় নিয়ে জানবো সেই টপিক নিয়ে জানানোর আগে আগে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও বাস্তুবিদ সুধীর বর্মন। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও শুরু করব সিভিক মোটিভেশন একটি ইউটিউব চ্যানেলে, আপনাদের অনুপ্রেরণা চ্যানেলটা বানানো। এই চ্যানেলটা দেখছেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে। চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন। নতুন বছরে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় আমাদের মিস করে গেলে হবে না, কারণ কোনো না কোনো বিষয়, কারণ 3000 প্রোগ্রাম রয়েছে, আরও নতুন নতুন প্রোগ্রাম। এতদিন 3000 প্রোগ্রামের মধ্যে অনেক প্রোগ্রাম দেখেনি, জানেনই না। পরে মনে পড়লো, ইস ভিগুদাই এত সালে অমুক সময় এইভাবে বলে গেছে, এটা যদি আমি করতাম আমার তো লাইফস্টাইল বদলাত। শাস্ত্রে বলা ছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোথাও কাজ ছাড়া কোথাও বলা নেই, শুধু শুনে যান। কোথাও বলা আছে? শুনুন আর করুন। অ্যাপ্লাই সাবজেক্ট জীবনে। অ্যাপ্লাই না করলে কি করে অর্থ আসবে? অ্যাপ্লাই না করলে কি করে পড়াশোনায় ফার্স্ট হবো? অ্যাপ্লাই কোনো ক্ষেত্রে যদি না করি কি করে হবো? তা প্রত্যেকটা ক্ষেত্রে শোনা, সেটাই বাস্তবে প্রয়োগ করা এবং সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা। তা যে ভাগ্য নেই বলছে তার কাছে ভাগ্য ওরিয়েন্টেড আলোচনা। যখন একটা মাস্টার সাজেশন দিচ্ছে এডুকেশন ওরিয়েন্টেড, স্যার আইনি কোনো জটিলতার মধ্যে বললাম তখন আমাকে আইনি পরামর্শ দেবে উকিল। আমি হেলথ নিয়ে কোনো সমস্যা পেলাম, তার জন্য ডাক্তার আছে। ভগবান তো নির্দিষ্ট জায়গায় মার্কিং করে দিয়েছে, তারপরও আমাদের এত বোঝাপড়ার অভাব কেন সুপর্ণা আমরা বুঝে উঠতে পারি না। খুব দেখো, এটা তো নয় আমি কার কাছে বুঝতে পারছি না। অনেক মানুষ বলে দ্বিধাগ্রস্ত, কিসের দ্বিধাগ্রস্ত? ভগবান তো সব জন্য টেলারের জন্য তুমি জ্যোতিষের কাছে আসবে না, শুয়ে চিন্তা করবে। বলো তখন আরও বলো আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তা সিদ্ধান্তটা ভগবান আর কি করে নেওয়া হবে? আমি চুল কাটার জন্য যেমন জ্যোতিষের কাছে যাচ্ছি না, ডাক্তার কাছে যাচ্ছি না, পার্লারটা যাচ্ছে। পার্লারে এবার অপশন ভাবতে পারো, তুই বিউটি পার্লার তুমি হয়তো যাবে শিবগনাদি ইটলাইন চুলে গিয়ে 50 টাকা দিয়ে চুল করবে, আর তুমি গিয়ে হয়তো 5,000 টাকা দিয়ে চুল করবে। তোমার ক্যাপাসিটি তুমি চাইছো এরকম দেখা যাবে। তোমার কেউ যদি দেখে ফেলে তুমি সেলিব্রিটি, কেন ইউটিউব চ্যানেলে তুমি বসো, বিভিন্ন টিভি চ্যানেলে। আমার পাকা পাকা দাড়ি গব্দি, আমাকে ইটে বসি আর মাটিতে বসে দাড়ি কাটি, কেউ দেখতে আসবে না। আমার 50 টাকা বরাদ্দ, এইটার বেশি আমি যাব না। পারবো না শব্দটা আলাদা, যাব না। এটা এটা একটা কিন্তু সাজানোর ব্যাপার। আর কেউ সত্যি পারছে না, সে কিন্তু যাবে তবু দেখানোর জন্য, কেউ যদি আমায় দেখে ফেলে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ওই জন্য আপনি কোথা থেকে কি দিয়ে দেখছেন, আপনার হাতে আপনার হরস্কোপ, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, নামের স্পেলিং, এইগুলোর উপর কিন্তু বেশটা নির্ভর করছে সুপর্ণা। এবং সেই জন্যই আজকে আমরা জানতে চলেছি যে যদি কারোর নামের অক্ষর বা যাদের নামের অক্ষর টি টি থেকে স্টার্ট হচ্ছে তাদের ক্ষেত্রে এই বছর, স্পেশালি নতুন বছরে কেমন কি ফলাফল, সেটা চলুন একটু জানবো এই সম্বন্ধে। প্রথমত নতুন বছর যাদের যাদের বলছে ভালোগুলোই বলছি, খারাপটাই আসছি না। নতুন বছর খারাপ কাদের হবে এটাকে আলোচনার বিষয় হয়? পজিটিভ কথা বলো। কোন নেগেটিভ জিনিস দিয়ে কোনো পজিটিভ জিনিস দিয়ে নেগেটিভ জিনিসকে তাড়াতে হবে। কিন্তু দেখে নিতে হবে এই নামের স্পেলিংগুলো আপনার হরস্কোপ অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় অনুসারে
কোনো জ্যোতিষ দিয়ে নামকরণটা করেছে কিনা, আন্দাজে না। কারণ প্রত্যেক 26 লেটার, এত হাজার কোটি মানুষ পৃথিবীতে, 26 লেটারের মধ্যে সীমাবদ্ধ। এবার আপনি ওটি, আমিও টি, ওর বোনও টি, কথার কথা বলছে, আপনারও টি, তো কয়েক কোটি মানুষ টি রয়েছে। সবার কি এখন সবার বাবা আলাদা, মা আলাদা, সন্তান আলাদা, নামের স্পেলিং আলাদা, টি দিয়ে শুরু হলো, শেষ হলো অন্য দিয়ে। টি 5টা লেটারের, ফার্স্ট লেটার টি 5টা অক্ষর দিয়ে শেষ, 3টে অক্ষর দিয়ে শেষ, 6টা অক্ষর দিয়ে নাম। সব গ্রহগত, এই নামের স্পেলিং নেই কেন, সব গ্রহগত বলগুলো বেরোয় আলাদা, সব আলাদা হবে, ওই জন্য ফলও আলাদা হবে। তা প্রথম দেখে নিন, যদি টিটা আপনার পারফেক্ট থাকে, সেটা জ্যোতিষ যদি বানিয়ে থাকে অ্যাজ পার হরস্কোপ অনুসারে বা হাত অনুসারে, এবার সেটা ব্যবহার করছেন কিনা। অনেকে আছে, অনেকে বলে আমার কুষ্টির নাম ছিল টি, কিন্তু আমি না আর ব্যবহার করি, আমি রত্নেশ্বর নিয়ে পড়াশোনা করেছি। এতে রত্নেশ্বর কি কাজে লাগবে? টি দিয়ে নাম যখন করেছিল, তো টি দিয়ে রাখলেন না কেন? না মা তো বানিয়ে দিয়েছিল, আর তো বলেনি। এইগুলো যাদের আছে তারা মেলাবেন না। যাদের সত্যি করে অ্যাজ পার হরস্কোপ অনুসারে বা হাত অনুসারে রেখেছেন, তাদের জন্য 2024 সাল 100% ভালো। কি করবেন? প্রথম, ইনভেস্টমেন্ট। কিসের ইনভেস্টমেন্ট? সব কিছুর ইনভেস্ট করতে পারেন, বিশেষ করে বিউটি পার্লার ওরিয়েন্টেড যে জাতক বা জাতিকা এই নামের প্রথম অক্ষর অ্যাজ পার হরস্কোপ, তাদের 100% প্রোগ্রেস করবে 2024 সাল। তারপর ফার্টিলাইজার, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে কেমিক্যাল সার বলা হয়, ফার্টিলাইজারের যারা ব্যবসা করেন, 100% তাদের জন্য ভালো হবে। কৃষি প্রধান কাজের সঙ্গে যাদের যুক্ত, বিশেষ করে সর্ষে, গম, চাল না, চাল বিস্কুট, সর্ষে, গম, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যেমন শনি প্রধান কৃষি প্রধান ব্যবসাটা পাট, সেটার জন্য নয়। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি কি করতে চাইছি, আমার উন্নতির লাভ চাইছি। আমি স্টুডেন্ট, তাই স্টুডেন্ট হলে আমার ভালো রেজাল্ট হবে কিনা, এটা আমার প্রার্থনা থাকবে, তাই না? তা 24 সাল দিয়ে শুধু এডুকেশন যেহেতু নয়, ওই জন্য স্টুডেন্টদের নিয়ে খুব একটা আলোচনা, কেন 24 সাল একটা লোক 5-এ পড়ছে কি 9-এ পড়ছে কি মাধ্যমিক দেবে, এটা তার শেষ না কিন্তু। তা ওইটা বাদ দিলে, বাদ বাকি ধরুন আপনার এডুকেশন কমপ্লিট হচ্ছে, এই বছর ক্যাম্পাসে চাকরি পাবেন কিনা, চাকরি পেলে উন্নতি হবে, চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নামের প্রথম অক্ষর পর কি হয়, সেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা দেখে নিন। খনিজ কোনো দ্রব্যের ব্যবসায় আছে কিনা, খনিজ দ্রব্য সাপ্লাই, ইট, বালি, সিমেন্ট, সুরকি, পাথর, কয়লা, ডায়মন্ড। সেই ডায়মন্ড কিন্তু যখন জুয়েলারিতে আসে তখন বৃহস্পতি শুক্রের ব্যবসায়। খনিজ দ্রব্য, ডায়মন্ড কিন্তু খনিজ দ্রব্য, প্রসেস করে আসে বলে এটাকে আমরা তখন শুক্রের ব্যবসা বলি, জুয়েলারি সব বিক্রি হয়। তা আমাদেরকে মাত্র পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, এইগুলোর মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন বা আপনি ব্যবসা, এই ধরনের ব্যবসার মধ্যে যুক্ত থাকেন, আপনার 2024 সাল খুব 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 ভালো হবে। হতেই পারে আপনার নামের প্রথম অক্ষরটি, আপনার কিন্তু এই বছর কিন্তু বিবাহ হওয়ার সুযোগ আছে। শুধু কি করতে হবে, হরস্কোপটা বিচার করে। এখানে বলছি বিবাহ হওয়ার সুযোগ আছে, কিন্তু বিয়ে করলে ভালো হবে বলছি না কিন্তু। কেন, আমি তো জানি না আপনার ছকটা কি, আমি জানি না আপনার সঙ্গে কার বিয়ে হবে, তার নামের স্পেলিং কি, তার বাবাকে, তার মায়ের নামে কি, আপনার বাবার নামে প্রথম অক্ষর কি, এইগুলোকে মিলিয়ে জোটক বিচার করে তবে দেবেন। কিন্তু বিয়ে হচ্ছিল না 2023 সাল, 2024 সালে কিন্তু আপনার বিবাহ যোগ কিন্তু আছে 100%। এই ছকটা বিচার করে আপনি বিবাহ দেওয়ার চেষ্টা করুন। এরকম যদি সুকন্যা খুঁটিনাটি বিষয়গুলো দেখে নাম অনুসারেও মানুষ এগোতে পারে, তাহলেও কিন্তু মানুষকে সাকসেস কিছুটা দেবে সুকন্যা। আর এই জন্যই আমরা দর্শকদের বলবো, যদি অনলাইন আপনি পরামর্শ নিতে চান, তাহলে 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা নিজেদের নাম, আপনাদের কি জিজ্ঞাসা সেটি, এবং তার আগে অবশ্যই জানাতে হবে যে আপনারা অনলাইন চাইছেন গাইডলাইনটা, তাহলে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে নিজের নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার ডেটা, জন্ম ডেটা, 2 হাতের ছবি, নিজের গার্জিয়ানের নামের প্রথম যে লেটার সেটি বা অক্ষর, এবং তারপর আপনি যে পারিশ্রমিকটা পাঠাচ্ছেন সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে নিজের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবারে চলে আসছি, যদি চেম্বারে যোগাযোগ করতে চান তাহলে কি করবেন, একই নাম্বারে নামের বুকিং প্রথম কাজ। এরপর আপনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রথমে নামের বুকিং, এরপর চেম্বার। অনুষ্ঠান এই অবধি আজকে, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরও জানাবো সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা থাকলো, নমস্কার। নমস্কার।